December 2025 ICT BD কেস নাম্বার 4 2025 যেটা র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটা আনিত হয়েছে প্রসিকিউশন দ্বারা, সেই মামলার চার্জ গঠনের শুনানির জন্য এবং শুনানি পরবর্তী আদেশের জন্য ধার্য তারিখ ছিল। সো আজকে মাননীয় ট্রাইব্যুনাল সেই চার্জ গঠনের আদেশ প্রদান করেছেন। আদেশ প্রদানের সময়ে এই মামলার যারা আসামি, বিশেষ করে আমাদের যে তিনজন আসামি জনাব তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান এবং মশিউর রহমান জুয়েল, ওনাদের সহ এবং অন্যান্য যারা আছেন সবাইকে জিজ্ঞেস করেছেন এবং পড়ে শুনিয়েছেন ওনাদের বিরুদ্ধে অভিযোগ কী, তারপরে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি দোষী কি না নির্দোষ। সো ওনারা সবাই আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাবো। সো এটা ছিল এবং পরবর্তী তারিখ ধার্য করেছে জানুয়ারি মাসের 21 তারিখ 2026 সালে। আমরা একটা জিনিস দেখছি যে এখানে বারবার একটা প্রশ্ন আসছে যে আপনাদের বিচার হচ্ছে নাকি হচ্ছে না, এটা নিয়ে আজকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, এই বিষয়টা ব্যাখ্যা কি আসলে? ওনারা সবাই সেনাবাহিনীর কর্মকর্তা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রসিকিউশন টিম ওনাদের জায়গা থেকে বলেছেন, সেটা নিয়ে আমাদেরও কোনো ইয়ে নেই, বিকজ আমরা যেটা মনে করি প্রসিকিউশনের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের ডিফেন্সের দায়িত্ব পালন করছি। এখানে একটা আইনি একটা গ্যাপ আছে। সো এখন এই আইনি গ্যাপটা আদালতের মাধ্যমেই হয়তো এটা কোনো এক সময়ে সমাধান হবে। সো প্রসিকিউশন যদিও বলে থাকেন যে আর্মি শব্দটা উচ্চারণ হবে কি হবে না, আমরা বলবো যে ওনারা রেগুলার অফিসার অথবা সার্ভিং অফিসার। সো এই বাকবিতণ্ডায় কে ঠিক কে না ঠিক এটাতে আমরা যেতে চাচ্ছি না, এটা আদালতের উপর আমরা ছেড়ে দিচ্ছি। যদি কখনো এটা আদালত এইটার ব্যাপারে কোনো মতামত প্রকাশ করে অথবা বিচার করেন, সেটা সেই অনুযায়ী বিবেচনা হবে। তবে প্রসিকিউশনের উপরে আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা আছে, তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং মাননীয় আদালতের উপরে আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা আছে যে আমরা আসলে আমাদের যারা যেই আসামিদেরকে আমরা ডিফেন্স করছি তারা নির্দোষ এবং নির্দোষভাবে প্রমাণিত হয়ে খালাস পাবে। আপনি বলেছেন যে মামলা ড্র্যাগিং করতেছেন, এটা কেন বললেন? মামলা ড্র্যাগিং আমরা বলেছি আমরা করছি না। আমি যেটা বলেছি সুস্পষ্টভাবে যে মামলা ড্র্যাগ করার কোনো ইন্টেনশন আমাদের অন্তত নেই এবং এটা কোনোভাবেই প্রমাণ দেখাতে পারবে না এবং হয় নাই, বিকজ আইনের মধ্যে যেই প্রভিশনগুলো দেয়া আছে, যেই সুযোগগুলো দেয়া আছে ফেয়ার ট্রায়ালের জন্য, আমরা সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে কোর্টের কাছে উপস্থাপন করেছি এবং আমরা কখনোই আইনজীবী হিসেবে কোর্টকে জোর করি না। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা আইনে কি আছে সেটা কোর্টকে বোঝাতে চেষ্টা করি, কনভিন্স করতে চেষ্টা করি এবং মাননীয় আদালত সেটা দেখে, আইনের প্রভিশন দেখে এবং ফেয়ার ট্রায়ালটা যাতে নিশ্চিত হয় সেটা মাথায় রেখেই মাননীয় আদালত কিন্তু সবগুলো অর্ডার এই পর্যন্ত দিয়েছেন। ওনাদের কাছে একটা জিনিস কি রিজনেবল একটা জিনিস কোর্টে খুব এটা বিচার মানে মাথায় রাখা হয়, প্রত্যেকটা জিনিস ওনারা রিজনেবলনেসকে মাথায় রেখেই, ফেয়ার ট্রায়ালকে সামনে রেখেই ওনারা করে দিয়েছেন, এই আদেশগুলো দিয়েছেন। সো এই পর্যন্ত আমরাও আবেদনগুলো সেভাবেই প্লেস করি, বিশেষ করে আমাদের যারা ডিফেন্স আছে আমরা কখনো জোর করি না, আমরা কোর্টের উপরে ছেড়ে দেই, কোর্টের বিজ্ঞতার উপরে ছেড়ে দেই, তাদের ওয়াইজ জাজমেন্টের উপরে ছেড়ে দেই এবং আইনের উপরে ছেড়ে দেই। সো সেই কারণে এখানে আমরা কখনো ড্র্যাগ করতেও চাই নাই, করার উদ্দেশ্য ছিল না এবং সেনাবাহিনী যথেষ্ট একটা ডিসিপ্লিন ফোর্স হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওনারা ওনাদের অফিসারদেরকে এখানে নিজেরা এনে হাজিরা করেছেন এবং ওনারা ট্রায়াল ফেস করছেন। সো সেই দিক থেকে চিন্তা করলেও আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে আসলে ড্র্যাগিং অথবা অন্যান্য এই জিনিসগুলো আসলে করা হচ্ছে না। হয়তো অন্য কোনো কারণে প্রসিকিউশনের কাছে মনে হতেই পারে যে কেউ হয়তো ড্র্যাগিং করার জন্য এরকম কোনো পন্থা অবলম্বন করছে, সেটা হতে পারে, যার যার মত ডিফারেন্ট, বাট কে কি বলছে সেটা তার নিজস্ব মত, আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। আমরা দেখলাম যে ট্রাইব্যুনালে একজন জজ এবং চিফ প্রসিকিউটরের ভিতরে একটা তর্ক হলো, জি এই বিষয়টা একটু দেখেন, ট্রাইব্যুনাল মানে হচ্ছে আদালত আর চিফ প্রসিকিউটর উনি একটা পার্টি, ডিফেন্স একটা পার্টি। আদালত এবং অন্যান্য যেই দুইটা পার্টি, প্রসিকিউশন টিম অথবা রাষ্ট্রীয় টিম এবং ডিফেন্স টিম, এটা একটা পরিবারের মতো।
এখানে আমরা ডেলি আসি, সবাই সবাইকে দেখি, আইনের উপরে আপনারাও ওই পরিবারের অংশ, অকাট্য অংশ। সো আপনাদের মাধ্যমে সারা জাতি জানতে পারে যে কি হচ্ছে আদালতে, ঠিক আছে, ন্যায় বিচার হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, ট্রায়াল ট্রায়াল হচ্ছে কি না, অন্যান্য কি হচ্ছে সব। সো এইটা আসলে ওরকম এগুলো কিছু না, এগুলো ডেলি হতেই পারে। তবে হ্যাঁ, কোর্টের ডেকোরাম মেনটেন, আমরা সবাই কোর্টের অফিসার, প্রসিকিউশনেরও আইনজীবী, আমরাও আইনজীবী, আমরা সবাই কিন্তু কোডিফাইড, মানে আমাদের কোড অফ কন্ডাক্ট আছে, ক্যাননস আছে। বিচার শুরু জি হলো আনুষ্ঠানিক অভিযোগের মাধ্যমে। জি। আপনাদের বিবেচনায় তাদের স্ট্যাটাস কি? তারা কি কর্মরত সেনা কর্মকর্তা বলবো আমরা? আপনারা কর্মরত সেনাকর্তা বলবেন কি বলবেন না, এটা আসলে আইনের একটা ব্যাখ্যা দরকার। সো আমার মনে হয় না ভাইয়া আজকে আমরা মনে হয় এই আইনের ব্যাখ্যা এখন যাওয়া উচিত। ধন্যবাদ।